বন্ধুরা, পাকিস্তান প্রেমে মগ্ন কিছু বাংলাদেশি নাগরিক সম্প্রতি একটি ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। এই ভিডিওটিতে আমরা যারা পাকিস্তানকে আমাদের ভাই মনে করি, তাদের উচিত একবার এই ভিডিওর এই ঘটনার যে পরিণতি হয়েছে সেটা ভেবে দেখা। কারণ পাকিস্তান আসলে কখনো আমাদের বন্ধু ছিল না এবং হবেও না। আসুন আগে এই ভিডিওটা দেখি, তারপর আমি কিছু কথা বলবো যা পাকিস্তানের প্রেমে মগ্নদের জন্য চোখ খুলে দেওয়ার মতো হবে। পাকিস্তান প্রেমীদের এই কল্পনার দুনিয়া থেকে বাস্তবের মাটিতে নিয়ে আসার মতো কিছুটা হবে। তাহলে আসুন আগে এই ভিডিওটা দেখে নিই আমরা। বাংলাদেশি হ্যাঁ ভাল লাগে না, সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছি যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি। যে আমগনের 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। যে তো করে জেলে বর্মু তোরা কিসের জন্য আসছো? ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই। পরে নিয়ে মারছে, তখন আসছে পরে সাইডি গাল গোল লাল করে লাইছে। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে। প্রমাণ দিতে পারোস না তাহলে এখন চলে যা। তখন আসে আবার ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। জি, অভিযোগ দেব, পাকিস্তানি এম্বাসির সাথে অভিযোগ দেব। যখন আমরা ফার্স্টে পাকিস্তান ট্যুরিস্ট ভিসার লেগে গেছি আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম। ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন। এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে, যে পাসপোর্ট দেখানোর পর তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে। ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলেও নাই, উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ। দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিয়েছে, 4 জন এক সাইডে করছে, সাইডে বসায় রাখা। তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে। তো এখন আবার চলে যাবা, যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হবে। তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার कोई घुस नहीं सकता है, এটা কইছে। বাংলাদেশি হ্যাঁ ভাল লাগে না, সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না, যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম। যে এটার জন্য আর যাইতে পারি নাই কা, তো ওই ইমিগ্রেশনে তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকাইছিল। তো এক লোকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি $500 করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি? তারপর তখন আমি বলতেছি যে জনপ্রতি $100 করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে। বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠাতে হবে। টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা। তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে, তা আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা কে নিছে। তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিয়ম। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তার আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্ধা আছে দেখ। তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা, ওই বান্ধা ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। 3 তলায় তোলার পর তারপর ওই জায়গা থেকে 3 জনের বিমানে তুলে ফেলছে। তো 3 জনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেসরা করতে করতে বিমান তুলে নিয়ে গেছে। বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমারে ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে। আটকানোর কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই,
দুজন বাঙালি আটকাইছে ফার্স্ট। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই, যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। বিড়ি ভিসা সরকার অনেক সুযোগ দিছে আমাদের সাথে বন্ধুত্ব করা, এরকম মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আমগরে নিচ্ছে না, এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম, বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকমভাবে দেখাইছি। যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম, আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই 7 জনটা বসাইলি। 2 জন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো? ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কই কিসের বিজনেস করো? কয় চুলের বিজনেস করতে। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করেনি। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি, ভাই আমগো কি সমস্যা? কয় তুমগো কোনো সমস্যা নাই, তুমগরে নিচ্ছে না, উপরের নির্দেশ, তুমগরে বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না, তখন আমাদেরকে ভিসা কেন দিলেন? কেন ভিসা দিলেন? আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না। তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব, তখন আমি প্রশ্ন করছি, ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমগতনের 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। আমরা কইছি এত ডলার তো নাই। আমগতনে কয় কত ডলার আছে? আমরা কই আমগতনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাক্তার নিয়ে আলাদা বললো, তখন আলা $400 নিছে। কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম। তখন এক সাইডে যাইয়া 4 জনে এক কানো করে $400 দিলাম। দেওয়ার পরই বলতেছে সমস্যা নাই, তোরা যা, তখন আমরা বার করে দিব না। বার করার কথা কই আমরা কইতাছে ও না, আমি তো হিন্দি বুঝি। তখন হিন্দিতে কইতাছে ও লোক মুলুক বেচেগা। तो আমি কইছি তো मुल्क बेचेगा तो हम लोग का पैसा के देगा? बोलते से कौन लोग पैसा लेके गया? हम लोग को लोग पैसा लेके गया। तो आला আমগরে যখন আপনার এই পাঠাই দিবে তখন কইছে আমগো পয়সা দাও। পয়সা নেই দেगा तो নিয়ে যায়, পয়সা লিখে দেয়, বলতা পয়সা দেगा দেगा রুকো রুকো। এ করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে, কি হয়েছে ভাই এইছে, কয় যাও যাও দেগা 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 করতে ও শান্তি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলাদা। ওরে যখন আলাদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওই লোক আমরা একসাথে যাবো। কয় না, তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমাকে পাঠানো দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না, ওই লোক আসলে আমরা একসাথে যাবো, নাইতে যাবো না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বর্মু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে, তখন আসছে ওর সাইডি গাল গোল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না। সবাই কইতাছে সাইন করে দাও আপনার টিকেটের মধ্যে, আমরা কইতেছি না বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে, কোই মুশকিল নিয়ে। তো তারপরে আমার নিচে লয়ে গেছে, তো 2 তলায় নিয়ে গেছে। তো 2 তলায় যা, তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গার থেকে আরেকজন লোক বসাইছে। তারপরে আমি ওই জায়গায় গেছি, আমার যাওয়ানোর পরে বলতেছে যে এন থেকে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এদের তো নাই, এদের নাই, এদের এখান থেকে চলে গেছে। হ্যাঁ এখান থেকে চলে গেছে, যে এখন আমি কি করবো? সে কইতেছে তাই এখন যা, এলা প্রমাণ দিতে পারস না, তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে।
থাইল্যান্ড। এই আমার মতে এটা আমি বলতেছি যে আমাদের যে সরকার, এই সরকার আমার মতন যা এই অপচনা হয়। আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক করে আসুক, ঠিক আছে? এটা আমি বাংলাদেশ বাংলাদেশি এম্বাসির সাথে কথা বলার চেষ্টা করেছি। জি, কথা বলার চেষ্টা করি। কি বলছে? ওরা বলছে কয় এটা তো সচিবালয়ের লোক, সচিবালয় যা বলে তা তোমরা দেখো ওই জায়গায়। তো এখন আছি সচিবালয়ের কাছে। মানে আপনারা কি আসলে পাকিস্তানের এমবাসিতে গিয়ে জি, অভিযোগ দিবেন নাকি? অভিযোগ দেব, পাকিস্তানি এম্বাসির সাথে অভিযোগ দেব। আমাদের বাসা নারায়ণগঞ্জ। আমাদের বাসা নারায়ণগঞ্জ। আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আপনার নাম? আমার নাম রৌশন আলী। আমার আমার নাম রিফাত কবির। কয়জন গেছিলেন আপনারা? আরো ধরো কয়জন গেছিলেন? আমরা 4 জন গেছি। আর আরেকজন ক্যামেরার সামনে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? আমরা ভ্রমণের উদ্দেশ্যে গেছিলাম। ঘুরতে গেছিলাম। আমরা ঘুরতে গেছিলাম। কোথায় কোথায় গেছিলেন পাকিস্তানে যাওয়ার আগে? বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছি, থাইল্যান্ড থেকে পাকিস্তান, পাকিস্তানে তো নামে আবার চলে আসলাম মনে করি। থাইল্যান্ড থেকে ইন্ডিয়া যাওয়া হয়েছে কিনা? না না, না। প্রথম পাকিস্তানে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা আমি গেছি 2 রাষ্ট্রে। তো বন্ধুরা, সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। আমরা কি সত্যি শত্রু এবং বন্ধুকে চিনতে পারি? পাকিস্তান একটি দেশ যে আমাদের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল, যারা আমাদের ভাষা, সংস্কৃতি এবং জাতিগত পরিচয়কে মুছে দিতে চেয়েছিল, তাদের প্রতি কিছু মানুষের মোহ দেখে আমি বারবার হতবাক হই। যারা পাকিস্তানের প্রতি সেই মুগ্ধতা নিয়ে তাদের দেশে গিয়েছিল, এই মানুষগুলো, তাদের অভিজ্ঞতা ছিল এরকমই অপমানজনক এবং লজ্জাজনক। ভেবেছিল তারা মুসলিম, আমরা ভাই ভাই, এর আদলে সাদর আমন্ত্রণ গ্রহণ করা হবে। কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। ইমিগ্রেশনে তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কেবলমাত্র অপমান নয়, আমাদের জন্য এটি একটি জ্বলন্ত শিক্ষা। আর এই শিক্ষা এটাই বলে, যারা আমাদের ইতিহাস ভুলে পাকিস্তানের প্রতি প্রেম প্রীতি দেখায়, তারা আসলে নিজের জাতির প্রতি অবিচার করে। আর এই ঘটনা পরিষ্কার করে দিয়েছে যে পাকিস্তান কখনোই আমাদের বন্ধু ছিল না, হবেও না। তাই যারা এখনও পাকিস্তানের প্রতি আকৃষ্ট, তাদের এখনও সময় আছে নিজেকে প্রশ্ন করার। পাসপোর্টে পাকিস্তানের ভিসা থাকলে অন্য দেশের ভিসা পাওয়া যায় না রে ভাই। এরকম একটি রাষ্ট্রের প্রতি প্রেম প্রীতি দেখানো কতটা যুক্তিযুক্ত? এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য। পাকিস্তান প্রেমীরা যখন এই দেশের প্রকৃত বন্ধু ভারতকে নিয়ে অভিযোগ তোলে, তখন প্রশ্ন ওঠে, ভারতে কি এমন আচরণের কোনো উদাহরণ আছে? বরং যারা ভারতে গেছেন তারা কখনোই এই ধরনের অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হননি। পাকিস্তানের প্রতি এই প্রেম দেখিয়ে আমরা কেবল নিজেদের সম্মানহানি করছি না। যারা ইতিহাস ভুলে পাকিস্তানের প্রতি মোহ প্রকাশ করে, তারা আসলে তাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ যদি আমরা ভুলে যেতে হয়, তাহলে জাতি হিসাবে আমাদের অস্তিত্বও মুছে যাবে। আর যারা এখনও পাকিস্তানের প্রেমে হাবুডুবু খায়, তাদের উচিত সেখানে গিয়ে একবার সপরিবারে ঘুরে আসা। তখন নিজেরাই বুঝতে পারবেন এই প্রেম কেবল একপাক্ষিক। আমরা কি এমন দেশের প্রেমে পড়ব যারা আমাদের নিজেদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যারা আমাদের জাতীয় সত্তাকে ধ্বংস করতে চেয়েছিল? এই ভিডিওটি পারলে আমাদের বিশাল বড় সাংবাদিক ইলিয়াস সাংবাদিক, তারপরে মহান ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার, যারা কথায় কথায় বলে ভারতে চিকিৎসা করাতে যাবেন না, পাকিস্তানে যান, উন্নত মানের চিকিৎসা, পাকিস্তানে ভ্রমণ করতে যাবেন, সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, ওই ডাক্তার আর সাংবাদিকের মুখে ছুঁড়ে মারা উচিত। পারলে ছুঁড়ে মারবেন এবং জবাব চাইবেন, দে জবাব। তোদের অবৈধ বাপ পাকিস্তান দেখ কিভাবে দেশের মানুষের সাথে ব্যবহার করেছে। তো এই ভিডিওটি সম্বন্ধে, আমার এই ভিডিওটি না, এই ভিডিওটি সম্বন্ধে এবং এই রাজাকার পাকিস্তানি প্রেতাত্মা যে বাংলাদেশে কিছু সংখ্যক রয়েছে, তাদের এই অবৈধ বাপের যে একটা ওয়েলকাম দিয়েছে এই বাংলাদেশি যুবকগুলোকে, সে বিষয়ে আপনি কি বলবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।